দেখো, আমাদের খোকা কত বড় হয়ে গেছে, ভালো চাকরি করছে। বৌমা একেবারে লক্ষ্মী মেয়ে। মা, ও মা, হ্যাঁ, শোনো, বৌমা এসে গেছে, আমি এখন যাচ্ছি। আমি কি বলিনি আমার ব্রেকফাস্টটা রেডি করে রাখতে? আজও পারলে না তুমি এটা রেডি করে রাখতে? উফ, তোমাকে নিয়ে না আর পারছি না। না মানে, শোনো, আমার তো বয়স হয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তোমার জন্য অপেক্ষা করলে আমার আর হবে না। একটা কাজও ঠিকঠাক করতে পারো না। ওফ, হচ্ছেটা কি সকাল সকাল? শুধু ক্যাচ 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 ক্যাচ, ব্যাপারটা কি? তোমার মাকে নিয়ে আমি আর পারছি না। একজন কাজের লোকও রাখতে পারছি না বাজেট মেনটেন করতে করতে। উনি শুধু বসে বসে আমাদের ইনকাম খরচ করছেন। ধ্যাৎ, এটা কি সংসার? আমি আর পারছি না এই জ্বালা সহ্য করতে। মা, তুমি জানো আমি আর তোমার বৌমা কত পরিশ্রম করি? তুমি একটু সাহায্য করতে পারো না? সারাদিন শুধু বাবার ছবির সামনে দাঁড়িয়ে থাকো আর কি জানি ফিস 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 কথা বলো। আরে বাবা, আমার তো বয়স হয়েছে, আগে কি কখনো এরকম হয়েছে? তাহলে একটা কাজ করুন, আপনি বৃদ্ধাশ্রমে চলে যান। হ্যাঁ, ওইখানে আপনার মতো অনেক লোক আছে যাদের সঙ্গে আপনি শান্তিতে থাকতে পারবেন। আমরাও শান্তি পাবো, আর একজন কাজের লোকও আমি সেই টাকায় রাখতে পারবো। এটাই ভালো হবে। খোকা, তুই এই কথাটা বলতে পারলি? তুমি এখন শান্তিতে থাকতে পারবে। তোমাকে এখন থেকে কেউ কিছু বলবে না কিছু করতে। তোর বাবা তোকে নিয়ে কত কিছু ভেবেছিল, আর তুই এখন আমাকে কাজের লোকের সঙ্গে তুলনা করছিস। আমাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস। এই জিনিস শুনলেই কি? নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। গোটা রাজ্যেই কিন্তু ধুমধামের সহিত বিঘ্নেশ্বর পূজা করা হচ্ছে, অর্থাৎ গণেশ পূজার ধুমধাম আয়োজন চলছে। আজকে থেকে পুজো শুরু, কিন্তু এর আগে থেকেই মন্দির উদ্বোধন হয়ে গিয়েছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের রাজধানী আগরতলাতেই, এবং রাজধানীর এমন একটি পুজো মণ্ডপ যারা তৃতীয় বর্ষে পা দিয়েছেন, বিঘ্নেশ্বর রাজা পুজো কমিটি। এবং সেই বিঘ্নেশ্বর রাজা পুজো কমিটি তাদের এবছরের তৃতীয় বছরের পুজো, এবং তাদের যে এবারের বিশেষ থিম সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব, আপনাদেরকে দেখাবো যে বৃদ্ধাশ্রম না থাকলেই মনে হয় আমাদের সমাজে অনেকটা ভালো হবে। এবং সেই বৃদ্ধাশ্রমকে থিম রেখেই কিন্তু ইতিমধ্যে টাউন প্রতাপগড় গ্র্যান্ডিউস চৌমুহনী স্থিত বিঘ্নেশ্বর রাজা পুজো কমিটি তাদের তৃতীয় বৎসরে পদার্পণ করেছে, এবং তাদের এবারের পুজো আয়োজন শুরু হয়েছে। কি কি থাকছে সমস্তটাই জানবো। আমাদের সাথে রয়েছেন পুজো কমিটির যিনি সভাপতি। প্রথমত অনেক অনেক শুভেচ্ছা। তৃতীয় বছরে পা দিয়েছে, এবং এবারে যে থিমটা আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম, তাহলে বৃদ্ধাশ্রম কেন, এই প্রশ্নটা আপনারা রেখেছেন, পুরো বিষয় যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা তৃতীয় বছরে এবার পা রেখেছি, এবং গণেশ চতুর্থীর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার চ্যানেলের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীকেও গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি এবছর আমাদের থিমটা একটু ভিন্ন, কারণ সমাজের একটি অভিশপ্তময় অধ্যায় বৃদ্ধাশ্রম। এবার আমাদের পুজো উদ্বোধন আমরা করিনি, কারণ এই বৃদ্ধাশ্রম শব্দটিকে চিরতরে আমাদের সমাপ্তি করতে হবে। তো পুজো মণ্ডপের বা পুজো মানেই একটা মিলনস্থল। তো সেই গণেশ চতুর্থীর এই মণ্ডপ থেকে আমি গোটা রাজ্যবাসীকে বলতে চাই, যারাই এখনও নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছেন, আজকে একটি ভালো দিন, মা বাবাকে নিয়ে আসুন আর গোটা রাজ্যের সমস্ত বৃদ্ধাশ্রমগুলোকে খালি করে দিন।
আর প্রয়োজন নেই বৃদ্ধাশ্রমের। এই কালোময় অধ্যায়, এই অভিশপ্তময় অধ্যায়টা চিরতরে বন্ধ হয়ে যাক, এটাই আমরা তুলে ধরবো লাইভ প্রোগ্রামের মাধ্যমে। নাটক চলবে এখানে বিগত আগামী 3 দিন। একেবারে একটা অভিনব উদ্যোগ আমরা বলতে পারি যে কেন তাহলে বৃদ্ধাশ্রম, এই প্রশ্নটা তারা রেখেছেন এবং রীতিমতো গণেশ চতুর্থীর যে আয়োজন, যে পূজার্চনা সমস্তটাই চলছে, তবে কিছুটা অন্য থিমে, অন্য ভাবনা এবারে তাদের এই গণেশ চতুর্থীর আয়োজন এবং আগামী 3 দিন একটা নাট্যমঞ্চের মাধ্যমে বৃদ্ধাশ্রমের বিষয়টা নিয়ে কিন্তু তুলে ধরা হবে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পোলো সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।